স্যার আমাদের যে বিষয়টা জানার জন্য যে এখন তো নির্বাচনকালীন সময় চলছে, এই নির্বাচনকালীন সময়ে আপনি এখানকার একজন প্রার্থী শাপলাকলি থেকে, কিন্তু আপনি এই নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনিক যে কর্মকর্তা বা যারা আছেন তাদের কার্যক্রমকে আপনি কিভাবে দেখছেন? পাশাপাশি আপনি তো সকাল থেকে গভীর রাত পর্যন্ত আপনি আপনার নেতাকর্মী যারা আছে তারা তো ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, এই আপনার শাপলাকলির জন্য আপনি কি সাড়া পাচ্ছেন এই দুটো বিষয়ে? আসলে হামলার ঘটনাগুলো সারা বাংলাদেশেই তারা শুরু করেছে। অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে সকালবেলা 10টার দিকে পীরগাছার মমিন বাজারে ইদ্রিস আলী নামে এনসিপির একজন সমর্থক, শাপলাকলির সমর্থক, তার কাছে বিএনপির 3জন কর্মী তারা ভোট চাইতে চান। তারা তখন তাকে শাপলাকলির পরিবর্তে ধানের শীষে ভোট দিতে বললে তিনি যোগ্য প্রার্থীকেই ভোট দিবেন এই কথা বলার কারণে তাকে তারা মারধর করতে শুরু করে। কাঁটাতার যুক্ত লাঠি দিয়ে তাকে মারধর করে তাকে কাদামাটিতে ফেলে দেয়। তার মুখে, তার কানে আঘাতের চিহ্ন, তিনি রক্তাক্ত হয়েছেন। এই ঘটনায় সেই মমিন বাজারের মজনু, মুকুল এবং ফিরোজ, বিএনপির এই 3 কর্মী, তারা তাকে এই মারধরের ঘটনাটা ঘটায়। গতকাল ইটাকুমারীতে 8 নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আনারুল, এনসিপির এবং মহিলা জামাতের যারা কর্মীরা আছেন তারা ভোট চাইতে গেলে তাদেরকে ঘরে আটকে রাখে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং তাদেরকে তারা হেনস্থা করে। আমাদের গোটা বাংলাদেশের মতো আমাদের রংপুর 4-এও বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তাদের সমর্থন না থাকার কারণে তারা জনগণের উপরে, এনসিপি এবং জামাতের যারা নেতাকর্মীরা আছে তাদের উপরে তারা ভয়ানকভাবে তারা আক্রমণের পথ তারা বেছে নিয়েছে। এবং এই জায়গাটাতে নির্বাচনে যে আইনশৃঙ্খলা বাহিনীরা আছে তাদের নিরপেক্ষতার বিষয়টা আমাদের কাছে প্রশ্নের সম্মুখীন দাঁড় করিয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা আবেদন জানাই, অবিলম্বে পীরগাছার ইটাকুমারী এবং পীরগাছার মমিন বাজারে বিএনপির যেসব নেতাকর্মীরা এনসিপি এবং শাপলাকলির সমর্থক এবং জামাতের নেতাকর্মীদের উপর হামলা করেছে, হেনস্থার ঘটনা ঘটিয়েছে, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং গোটা বাংলাদেশে যে সহিংসতার রাজনীতিটা শুরু হয়েছে সেটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। তারেক রহমানকেই দায়িত্ব নিয়ে সহিংসতার রাজনীতি বাংলাদেশে এখন বন্ধ করতে হবে। আমরা আগের মতো করে আর ফেসিবাদের যে রাজনীতি, পেশিশক্তির যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা ফিরতে চাই না। 2018-তে নোয়াখালীর সুবর্ণচরে নৌকায় ভোট না দেওয়ার কারণে একজন নারীকে যেভাবে ধর্ষণ করা হয়েছিল, একই ঘটনার পুনরাবৃত্তির দিকে তারা যাচ্ছে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, নারীদের পোশাক খুলে ফেলার কথা বলছে। এটা অত্যন্ত গর্হিত একটা অপরাধ। আমরা বিএনপির নেতৃবৃন্দকে এবারের নির্বাচনে সংযত হয়ে আওয়ামী লীগের স্টাইলে না, নতুন বাংলাদেশের যে রাজনীতি সেভাবে তাদেরকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার জন্য আমরা উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই। আমরা রংপুর 4 কাউনিয়া পীরগাছা আসনে আমরা জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি, বিভিন্ন পাড়া মহল্লায়, এবং সেখানে গিয়ে অভূতপূর্ব একটা সাড়া আমরা খেয়াল করছি। যারা তরুণ ভোটার আছেন তারা তো সবাই, এবং যারা প্রাজ্ঞ, যারা দীর্ঘ সময় ধরে বঞ্চিত হয়েছেন এবং এই অভিজ্ঞতাগুলো অর্জন করেছেন, আগে তাদেরকে তারা ভোট দিয়েছিলেন, তারা যে সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করে নেই এবং আমরা যে প্রতিশ্রুতিগুলোর কথা বলছি সেগুলো যে বাস্তবসম্মত, সেই জায়গাটাতে তরুণ এবং বৃদ্ধ, প্রাজ্ঞ, নারী পুরুষ, হিন্দু মুসলমান, এমনকি সাঁওতাল, তারা সকলে মিলে আমাদের শাপলাকলি মার্কার প্রতি তারা তাদের সমর্থনের কথা ব্যক্ত করছেন। আমরা খুবই আশাবাদী। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, যাওয়ার পরে মানুষেরা একটা কথাই বলছেন যে তারা জেনেছেন শাপলাকলি মার্কার কথা, আখতার হোসেনের কথা জেনেছেন, আমাদের জোটের কথাও তারা জেনেছেন। টিভিতে, পত্রিকায় বা মোবাইলে তারা আমাকে দেখেছেন, কিন্তু তারা আমাকে সামনাসামনি দেখতে চান। তারা আমাকে সামনাসামনি, তারা আমাকে দেখে হাত ধরে মাথায় হাত বুলিয়ে তারা দোয়া করতে চান। আমরা এটাকে আমাদেরকে অভিভূত করছে। আমরা মানুষের কাছে দুয়ারে গিয়ে যে রেসপন্স আমরা পেয়েছি তাতে আমরা আশাবাদী যে সামনে 12 তারিখে এই রংপুর 4 কাউনিয়া পীরগাছা আসনে শাপলাকলি কোনো মার্জিনাল লাইনে না, একটা বৃহৎ ব্যবধানে শাপলাকলি বিজয় অর্জন করবে, এটাই আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ।